সো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের সাথে আমি থিয়েটারে দেখলাম হচ্ছে দুটো খুব বড় বড় সিনেমার ট্রেলার। একটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে আর একটা হচ্ছে রামায়ণা পার্ট ওয়ান। তো প্রথমে রামায়ণা পার্ট ওয়ানের ট্রেলারটা আমি দেখানো হলো, তো সেটার রিভিউ করছি। যদিও দুটো ট্রেলার আগে ডিজিটালি রিলিজ হয়ে গেছিলো, তো কিন্তু তখন রিভিউ করিনি। আর এখন যখন থিয়েটারে দেখেছি, তো এখন আমি রিভিউ দিতে খুব ইচ্ছুক। তো আমি এখন রিভিউ দিতে চাইছি। মানে রামায়ণা ট্রেলারটা দারুণ বানিয়েছে। কিছু লোকেরা বলছো যে রামায়ণ ট্রেলার নাকি রামায়ণ নাকি ভালো হবে না। লোকেরা বলছো যে এটা নাকি নেক্সট আদিপুরুষ হবে, বাট আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট ইট ইজ গোয়িং টু বি এনি কাইন্ড অফ আদিপুরুষ। এটা আদিপুরুষ থেকে লক্ষ কোটি গুণ বেটার। আর সিনেমাটা খুব ভালো হতে চলেছে। ভিএফএক্স দারুণ বানিয়েছে, কাস্টিং দারুণ আছে, মিউজিক দারুণ আছে। মিউজিক হচ্ছে AR রহমান আর হ্যান্স জিমার, তো মিউজিক দারুণ হওয়ারই কথা। কাস্টিংয়ে রাম রণবীর কাপুর অ্যাজ রাম, তারপরে রকিং স্টার যশ অ্যাজ রাবণ। আর রকিং স্টার যশ পুরো ফাটিয়ে দিয়েছে অ্যাজ রাবণ। শুরুতেই ওনাকে দিয়ে শুরু হলো ট্রেলারটা, ওনার রাবণের সাম্রাজ্য কীভাবে পুরো তৈরি হলো সেখান থেকে মেকার্সে শুরু করছে রামায়ণের এই সিনেমাটা। পুরো সব সব গল্প দেখানো হবে। আবার আরও অনেক আননোন গল্পও দেখানো হবে, যেগুলো আমরা জানতাম না, আমরা কোথাও শুনিনি কখনো। তো এটা দেখলাম আমি। তারপর আরও পারফেক্ট কাস্টিং, যেমন রকুলপ্রীত সিং অ্যাজ শূর্পণখা। রকুলপ্রীত সিং একদম পারফেক্টলি ম্যাচ করেছে শূর্পণখার রোলের জন্য। তারপরে আরও অনেক ভালো ভালো কাস্টিং আছে, বাট আমার এই তিনটে কাস্টিং সবচেয়ে বেশি ভালো লাগলো রাম, রাবণ এবং শূর্পণখা। যদিও মাতা সীতা, সাই পল্লবী অ্যাজ মাতা সীতা খুব ভালো লাগছে, কিন্তু আমার এই তিনটে রোল বেশি ভালো লাগছে, রাবণ, রাম আর শূর্পণখা। লোকেরা বলছে রণবীর কাপুরকে হেড দিয়েছে, কারণ লোকেরা ভাবছিল যে রণবীর কাপুর রাম হিসেবে মানাচ্ছে না, বাট আমি বলতে পারি যে রণবীর কাপুর রাম হিসেবে মানাচ্ছে। আর ভালো করেই মানাচ্ছে। মেবি হয়তো সেই পারফেকশনটা নেই, বাট তবুও ভালোই মানিয়েছে রণবীর কাপুরকে অ্যাজ রাম। তো বেকার হেড দেওয়া বন্ধ করা হোক, আর সিনেমাটা দিওয়ালি 2026-এ গিয়ে এনজয় করা হোক। আর অনেক লোকজন বলছিল যে হনুমানকে দেখানো হয়নি এখানে। হনুমানকে দেখানো হবেও না, হনুমানকে মোস্ট প্রবাবলি দেখানো হবে হচ্ছে সিনেমাটার একদম লাস্টে, কারণ এটা জাস্ট পার্ট ওয়ান। আর রামায়ণা পার্ট ওয়ান শেষ হবে সীতাহরণ দিয়ে, আর সীতাহরণের পরে হনুমানের এন্ট্রি হবে। আর হনুমান সানি দেওল অ্যাজ হনুমান ফুল ফ্লেজ রোল আমরা দেখতে পাবো হচ্ছে রামায়ণা পার্ট টু, যেটা দিওয়ালি 2027-এ রিলিজ হবে। সো এটা এবার অ্যাভেঞ্জার্স ডুমসডের রিভিউ নিয়ে আসছি।